সাধারণ পরিবারের সাধারণ দুপুরবেলায় সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আজকে আপনাদের সাথে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দুপুরে কী দিয়ে খাবার খেয়েছি তাই শেয়ার করতে আসলাম আপনাদের সবার সাথে। আজকে দুপুরে খাবার খেয়েছি মাছের চচ্চড়ি। এই মাছের চচ্চড়িটা আমি মাছের মাথা দিয়ে করেছি, আর এখানে রান্না করেছি সাদা ভাত। সবাই আবার ভাববেন বাবা এত মোটা মোটা চালের ভাত খায়, আসলে কি করবে, এগুলো আমাদের নিজস্ব বাড়ির চাল, নিজস্ব চাষ করা। আর এখানে রান্না করেছি কাঁচকলা দিয়ে বাটা মাছের তরকারি। আমরা যারা বগুড়ার লোক আছি তারা কিন্তু চচ্চড়ি ছাড়া চলতেই পারে না। আমাদের প্রতিদিনই চচ্চড়ি প্রয়োজন হবে। আমার মনে হয় বগুড়াতে প্রতিটা বাড়িতেই চচ্চড়ি রান্না হবে। অনেকেই পুরপুরিও বলে থাকে, হোক সেটা ছোট মাছ হোক সেটা বড় মাছ, তারপরেও পুরপুরি খাওয়া চাই। পুরপুরি খাওয়া, একদিন যদি পুরপুরি না খাওয়া হয় মনে হয় না যে কোনো একটা কিছু মিসিং আছে, এরকম মনে হয়। আর এই চচ্চড়ি পোড়া পোড়া অংশটা দিয়ে ভাত মাখিয়ে খেতে এত টেস্ট লাগে যে একবার টেস্ট করবে সেই বুঝতে পারবে এর আসল মজাটা। তো এই তো আমি এখানে খাওয়ার জন্য ভাত নিয়ে নিয়েছি। শোনো, তোমরা সবাই আমার ভাত নেওয়া দেখে ভয় পেও না, বুঝতে পারছো আমি কিন্তু অনেক বেশি খাই। এখন কি করব, কন্ট্রোল করতে পারি না, আমার খিদা বেশি। সবাই তো আবার দেখি এক চামচ করে ভাত খায়। বাবা আমি ওরকম না, আমি যেমন খাই সেরকম একটা ভিডিও করছি। মাঝে মাঝে এর থেকেও কিন্তু বেশি পরিমাণে খাবার খাই। তো এই তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করে দিলাম। আপনারাও সবাই খেয়ে নিন, ঠিক আছে? তো এই তো এখন একটু একটু করে পুরপুরি নিব, অল্প একটু লেবুর রস নিব, ভাতের সাথে মাখাবো, বেশ সুন্দর করে মাখিয়ে ভাতটা খাবো। উফ, খেতে যে কী টেস্ট! যে খাবে সেই এর মজা বুঝবে। সত্যি কথা, শুধু মাংস, ডিম, রোস্ট, পোলাও হলেই যে অনেক রাজকীয় খাবার তা না। এই ধরনের খাবার দিয়ে কিন্তু অনেক শান্তি করে পেট ভরে ভাত খাওয়া যায়। আমরা বাবা অত বড়লোক না, আমরা যা খাই এটাই শুকর আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে এইটুকু তৌফিকও দান করেছে। আমার কাছে মনে হয় আমি তো অনেক বেশি ভালো একটা পজিশনে আছি। আমার থেকেও অল্প যারা নিম্ন আয়ের মানুষ আছে কিংবা যারা ফুটপাতে থাকে, তারা তো মনে হয় কতদিন কতবেলা না খেয়ে থাকছে। তো সবাইকে বলবো, যে যার অবস্থানে আছো, যে যার পজিশনে আছো, সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো, ঠিক আছে? আমাদের থেকে যে কত মানুষ কষ্টে আছে তার হিসাব নেই। আমি কিন্তু অত বেশি স্টাইল করে খাবার খেতে পারি না ভাই। আমি ঘরে যেরকম ভিডিও করছি ওরকম আমি কিন্তু একদম বেশ জমিয়ে তরকারি ভাত সব কিছু মিলাই সুন্দর করে মাখিয়ে চাখিয়ে তারপরে খাই। অত স্টাইল দিয়ে কী হবে বাবা, খাবারের টেস্টটাই হচ্ছে আসল। তো আমি যদি স্টাইল করতে গিয়ে যদি সুন্দর করে মাখাই টাখাই না খাই, তো ওই খাবার খেয়ে তো তৃপ্তিও পাবো না। আর যে খাবার খেয়ে তৃপ্তি পাবো না সেই খাবার খেয়ে কী লাভ? সেই জন্য দেখেন আমি একদম মাখায় চাখায় খাবারগুলো খেয়ে নিচ্ছি। আমি বরাবরই এরকমই। যারা যারা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে তোমরা সবাই এতক্ষণ ধরে আমার বকবকগুলো শুনছিলা, সহ্য করতেছিলা, এই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আজকে দুপুরের খাবারে এটুকুই আয়োজন ছিল, যে এগুলো আয়োজন ছিল সেগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। সবার জন্যই দোয়া রইল, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।